একে কে না চেনো তোমরা? মনোজ দে, তাই না? একে তো তোমরা সবাই চেনো যে ইউটিউবে খুব ফেমাস একজন ব্যক্তি বর্তমানে। এর কিন্তু লাক খুলেছিল, ঠিক আছে, করোনার সময় এর কিন্তু লাক খুলে গিয়েছিল। করোনার সময় লাক খোলার পরে এ কিন্তু লাগাতার ইউটিউবে গ্রো করে চলেছে। তো আমি এইটা দেখাচ্ছি এই কারণে, তোমরা যারা দেখো যে অনেকে অনেক ভালো ভালো থাম্বনেল তৈরি করে, তো থাম্বনেল তৈরি করার পরেও কিন্তু তাদের ভিউজ ভালো আসে না, তারা সবকিছু। তো আজকের এই ভিডিওতে আমি এমন একটা কথা বলবো, সেই কথাটা তোমরা মেনে যদি চলো তাহলে তোমরা এইসব বড় বড় ইউটিউবার যারা আছে তাদেরকে টার্গেট করে তোমার ভিডিও আপলোড করলে কিন্তু মারাত্মক পরিমাণে ভিউজ বলতে তোমার চ্যানেলে গ্রো হতে একটা সম্ভাবনা থাকবে, কিন্তু লাগাতার কাজ করতে হবে সেভাবে, ঠিক আছে? তো লাগাতার যদি কাজ করতে থাকো তাহলে তোমাদের চ্যানেল কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে, বা তোমারও থাকবে, আমারও থাকবে। আমি যদি এই রিলেটেড কাজ করতে থাকি আমারও চ্যানেলটা ভাইরাল হতে থাকবে, ঠিক আছে? তো প্রথমে দেখো যে থাম্বনেল যেটা রয়েছে, সেই থাম্বনেলটা তুমি দেখো। আমি এই থাম্বনেলটা দেখো, ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে চ্যানেল ডেট হয়ে যাবে, এরকম ধরনের একটা কিন্তু সে থাম্বনেলের পরে লিখে দিয়েছে। কিন্তু এই থাম্বনেলের কোয়ালিটি দেখো, দেখো কোয়ালিটি দেখো, ওপেন যত জুম করছি কিন্তু ফেটে যাচ্ছে, কিন্তু অত ভালো কিন্তু একটা থাম্বনেল তৈরি করেনি, ঠিক আছে? আর তোমাকে দেখাই যে দেখো নিচে যাওয়ার পরে এই দেখো টাইটেল দেখো, এই থাম্বনেলের পরেও 3 উইক আগে এই ভিডিওটা আপলোড করায় দেখো 4.7 লাখস ভিউ এতে কিন্তু চলে এসছে, ঠিক আছে? তো কেন এসছে তো সেটাও বলছি। দেখো একে তো অলরেডি এর অডিয়েন্স প্রচুর, তাই না? এর সাবস্ক্রাইবার অনেক, এর অডিয়েন্স অনেক, যার জন্য এর কিন্তু ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে এ কিন্তু ভালো পরিমাণে একটা ভিউ জেনারেট করতে পারে, ঠিক আছে? আর যদি কোনো চ্যানেলের প্রথম 2-3 ঘন্টার মধ্যে যদি 100, 200, 500 ভিউজ হয়ে যায় তাহলে মনে করবে সেই ভিডিওটা মোটামুটি ভালো একটা ভিউজ গেইন করতে পারবে। এটা সবসময় মাথায় রাখা দরকার যে ভালো ভিউজ আনতে গেলে আমাদের ভালো ভিডিও করতে হবে। অডিয়েন্স যাদের বেশি আছে তাদের কিন্তু ভিউজ জেনারেট করতে বা ভিউ আনতে বেশি সময় লাগে না, কারণ অডিয়েন্সের কাছে অলরেডি তাদের ভিডিও চলে যায়। দেওয়ার পরে তারা কিছু না কিছু টাইম ওয়াচ করে, 2 মিনিট 3 মিনিট 2-5 মিনিটের ভিডিও হয়, 2 মিনিট 4 মিনিটও যদি তারা দেখে তাহলেও কিন্তু সেই ভিডিওটা একটা ভালো র্যাঙ্কে পৌঁছে যায়। তো আজকে আমি দেখানোর চেষ্টা করবো যে একটা বড় ইউটিউবারকে বা একটা বড় চ্যানেলকে কিভাবে তোমরা টার্গেট করবে, ঠিক আছে? যেরকমটা আমি করে থাকি, আমি কিছু কিছু ভিডিওতে করছি, যার জন্য সেটাও আমি দেখাবো, প্রমাণস্বরূপ দেখাবো, ঠিক আছে? প্রথমে তোমাকে দেখতে হবে তোমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে, সেই ইউটিউব চ্যানেলের মধ্যে প্রথমে তুমি চলে আসবে। আসার পরে এখানে আমি প্রথমে দেখাই যে আমি কাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছি। তুমিও যদি এরকম করে না রাখো তাহলে কিন্তু তুমি ইউটিউবে বর্তমানে ভালো পরিমাণে জায়গা তৈরি করতে পারবে না। তো অলে আমি টিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমি অলে টিক করে দিলাম। অলে টিক করার পরে এখানে দেখতে পাচ্ছ অ্যাক্টিভ রাহুল, অল বাংলা টিপস, টেকনিক্যাল সাগর, ঠিক আছে, টেক চ্যাম্পিয়ন সাপোর্ট মনোজ দে, ক্রিয়েট সার্চ 2.0 সন্দীপ মহেশ্বরী, টেকনিক্যাল ও ইয়োগী, ঠিক আছে, বিটি। মানে এখানে দেখতে পাচ্ছ যত ধরনের টেক ক্যাটাগরির চ্যানেল আছে তাদেরকে কিন্তু আমি মোটামুটি সাবস্ক্রাইব করে রেখেছি, ঠিক আছে? এখানে মোটামুটি অনেকগুলো চ্যানেল, বড় বড় চ্যানেল আছে, সেগুলো কিন্তু আমি সাবস্ক্রাইব করে রেখেছি। তো এইভাবে সাবস্ক্রাইব করে রাখার কারণ কতগুলো রয়েছে। কেন কি, এরা কখন ভিডিও আপলোড করে সেই নোটিফিকেশনগুলো আমার কাছে আসে, সেগুলো আমি দেখি এবং কি কি ধরনের ভিডিও আপলোড করছে, কি এখন চলছে ইউটিউবের মধ্যে সেই বিষয়ে যদি কেউ কোনো ভিডিও আপলোড করে তাহলে কিন্তু আমি সেই ভিডিওগুলো দেখে যদি আমার মনে হয় যে না আমি এই ভিডিওটা ওর থেকে বেটার করতে পারবো, সেই ক্ষেত্রে কিন্তু সেই ধরনের ভিডিও আমি তৈরি করার চেষ্টা করি, ঠিক আছে? এটা বোঝাতে পারলাম। এবার আমি কি করে এরা যেই টাইপের ভিডিও যে আপলোড করছে সেই টাইপের ভিডিও তুমি বা আমি তৈরি করে কিভাবে এদের অডিয়েন্সকে টার্গেট করব, ঠিক আছে, সেই জিনিসটা আমি এখানে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে দেখো আমি একটা চ্যানেল এখান থেকে নিয়ে নিলাম, আমি একটা চ্যানেল এখান থেকে বেছে নিলাম যে টেক চ্যাম্পিয়ন সাপোর্ট যেটা রয়েছে। 19 ঘন্টা আগে দেখো আপলোড করেছে 68K ভিউজ, ঠিক আছে? 19 ঘন্টা আগে আমরা যদি 19 মাসেও নতুন নতুন চ্যানেল যারা আছে 19 মাসেও যদি আমাদের 68K মানে 68,000 ভিউজ যদি আমাদের কোনো ভিডিওতে আসে, 19 মাস আমি বলছি, ঠিক আছে, 19 দিনের কথাও বলছি না। তো 19 মাসেও যদি আমাদের ভিডিওতে এরকম পরিমাণে ভিউজ আসে তাও কিন্তু আমরা অনেকটা হ্যাপি হবো, হ্যাঁ না? তো সেখানে 19 ঘন্টার মধ্যে সে 68,000 ভিউজ সেখানে জেনারেট করছে। তো মোটামুটি মারাত্মক একটা ভিউজ, ঠিক আছে? তো 68K ভিউজ মানে হিসাব করে দেখা যায় যদি আমাদের 2-10টা ভিডিও নিয়ে যদি 68K ভিউজ চলে আসে যদি এক এক মাসের মধ্যে 2 মাসের মধ্যে, তাহলে আমরা কিন্তু মোটামুটি একটা মনে করবো আমাদের চ্যানেলে ভিউজ আসছে, ঠিক আছে? তো সেই দিকে তাকিয়ে আমি প্রথমে এর অডিয়েন্সকে কিভাবে টার্গেট করব সেটা আমি এখন দেখাবো। দেখো এই একটা ভিডিও আপলোড করেছে, ঠিক আছে, 1 दिन में 1 लाख সাবস্ক্রাইবার ট্রিক, ঠিক আছে? এই ভিডিওটা আপলোড করেছে এখানে, ঠিক আছে? তো
তো এই ভিডিওটা কিভাবে কিভাবে করছে এই ধরনের, যেমন আমাদের কাছে তো এখন কোনো সেরকম কোনো কিছু নেই যে আমরা সেই বিষয়ে তাদের সামনে এনে এইভাবে এইভাবে আর কি আমরা যে ভিডিওটা তৈরি করে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করবো আর অডিয়েন্সরা আমাদেরকেও দেখবে। তো এইসব প্রমাণ বা এইসব ধরনের ভিডিও তো আমরা করতে পারবো না, আমরা নতুন চ্যানেল কিভাবে করবো, হ্যাঁ না? তো এসব বড় বড় চ্যানেল যারা আছে তারাই করতে পারছে, আমরা তো করতে পারছি না। এবার আমি এই ভিডিওটাকেই আমি টার্গেট করতে পারি, যদি আমার মনে ইচ্ছা হয় যে না আমি হ্যাঁ এটাকে আমি টার্গেট করবো, তাহলে কিন্তু টার্গেট করতে পারি। তো আমার মনে হচ্ছে না যে এই ভিডিওটা আমি টার্গেট করবো, ঠিক আছে, আমি একটা অন্য ভিডিও নিয়ে নিই। তো টেকনিক্যাল ওয়ার্কি একটা ভিডিও আপলোড করেছে 22 ঘন্টা আগে ইউটিউবে, নিউ এআই পলিসি 2024, ঠিক আছে, এই যে একটা ভিডিও আপলোড করেছে। তো আমি চাচ্ছি যে এই ভিডিওটাকেই আমি এই অডিয়েন্সদের কাছে, আমি এর অডিয়েন্স যারা আছে তাদেরকে আমি টার্গেট করব। তো কিভাবে টার্গেট করব তার জন্য দেখো তোমাকে সাইডে যে 3 ডট হয়েছে, 3 ডটে এসে এখানে এসে তোমাকে প্রথমে ভিডিওর লিঙ্কটা শেয়ার করে নিতে হবে। ঠিক আছে, শেয়ার করে এখান থেকে কপি করে নেবে। লিঙ্কটা শেয়ার করে কপি করে নিয়ে যাওয়ার পরে এখানে তুমি চলে আসবে, ব্যাক করে চলে আসলে, ব্যাক করে আসার পরে তুমি ভিডিওটা ভালো করে ওয়াচ করে নেবে। তুমি তুমি এই ভিডিওটা সম্পূর্ণ ভালো করে ওয়াচ করে নেবে, কি ধরনের থাম্বনেল লাগিয়েছে সেটাও তুমি ভালো করে দেখে নাও, ঠিক আছে। বা তুমি অন্য টাইপের থাম্বনেল বানাতে চাইলেও তুমি বানাতে পারো, কিন্তু এই টপিকের পরে তুমি ধরো ভিডিও আপলোড করতে যাচ্ছ, ঠিক আছে। এই ভিডিওর লিঙ্কটা কপি করে নিলে, কপি করে নেওয়ার পরে তুমি এখানে মিনিমাইজ করে বেরিয়ে আসো। বেরিয়ে আসার পরে তোমাকে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে যেতে হবে, সেটা হচ্ছে ওয়াইটি টুল, ঠিক আছে। ওয়াইটি টুল এই অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে আসবে। এই অ্যাপ্লিকেশনটার মধ্যে আসার পরে এখানে এন্টার আওয়ার ভিডিও আর চ্যানেল ইউআরএল। তো আমি এখানে ভিডিও যেহেতু কপি করেছি ভিডিও লিঙ্কটা, সেখানে ভিডিও লিঙ্কটা কপি করার পরে এখানে আমি টিক করে চলে আসলাম। আসার পরে এখানে তুমি দেখতে পাচ্ছ ডিসক্রিপশন রয়েছে, এখানে টাইটেল রয়েছে, সবকিছু রয়েছে, এখানে রিড করে নেবে। এখান থেকে তুমি কি করবে, এই যে যে সম্পূর্ণ লেখাটা রয়েছে, সম্পূর্ণ লেখা কিন্তু তোমরা এখান থেকে কপি করবে না, ঠিক আছে। এখানে সম্পূর্ণ লেখাটা কপি করার দরকার নেই, এখান থেকে টাইটেল থাকবে, ঠিক আছে। এখান থেকে অ্যাবাউট দিস ভিডিও, ঠিক আছে, যেটা থাকছে এখান থেকে এটুকু তুমি নিয়ে নিলে। নেওয়ার পরে এখানে তুমি নিচে দেখতে পাচ্ছ কিছু হ্যাশট্যাগ রয়েছে, এগুলো তুমি নেবে, ঠিক আছে। টেকনিক্যাল ওগি ওইটা তোমার নেওয়ার দরকার নেই, হিন্দি এগুলো তোমার নেওয়ার দরকার নেই, যদি বাংলায় করে থাকো তাহলে তোমার ওগুলো দরকার নেই। এখানে দেখতে পাচ্ছ কিছু কিওয়ার্ড রয়েছে, কিওয়ার্ডগুলো তুমি এখান থেকে কপি সিলেক্ট বলে অপশন রয়েছে, এখান থেকে সেইভাবে তোমার যেটা যেটা ভালো লাগে এখান থেকে সবগুলো তুমি কপি এখান থেকে করে নেবে, ঠিক আছে। তো এক এক করে আমি প্রথমে দেখাই। প্রথমে দেখো তুমি যখন ভিডিওটা আপলোড করলে, ঠিক আছে, আপলোড করার পরে তোমাকে কিন্তু এইখান থেকে এই যে টাইটেলটা রয়েছে, এই টাইটেল সেম টু সেম কিছু উল্টো পাল্টা করে এরকম ধরনের তোমাকে টাইটেল দিতে হবে, ঠিক আছে। দেওয়ার পরে এখানে তারপর তোমার কি করতে হবে, ডিসক্রিপশনে যেই ধরনের লেখা আছে তোমার, মানে ওই চ্যানেলের যত টিউটোরিয়াল যত ভিডিও লিঙ্ক আছে যেগুলো দেওয়া, এইসব বাদে এইগুলো তোমাকে নিতে হবে, ঠিক আছে। এই যে তোমাকে তোমাকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, এইগুলো তুমি নিলে, ঠিক আছে। তারপর তুমি এই টাইটেলটা নিলে, ঠিক আছে। তারপরে তুমি কি নেবে, এখান থেকে হ্যাশট্যাগ নিলে, ঠিক আছে। এখান থেকে কিওয়ার্ড নিলে, কিওয়ার্ড লিস্ট এখান থেকে তুমি করে নিলে এগুলো, ঠিক আছে। এগুলো নিলে ওয়াইটি স্টুডিওর মধ্যে যাই, আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাই, নাহলে তোমরা বুঝতে পারবে না। দেখো তোমাদেরকে একটা ভিডিও আমি ওপেন করে দেখাচ্ছি। এখানে দেখো একটা আমি এই থাম্বনেলটা এই টাইপেরই কিন্তু থাম্বনেল আমি ভিডিওতে দেখেছিলাম। তো দেখার পরে এই ভিডিওটা আমি সেম টু সেম করার চেষ্টা করেছি ওয়াইটি স্টুডিও, আর এর থেকে দেখার চেষ্টা করবে তোমরা এই ভিডিওটাও, যে আমি এই ভিডিওর মধ্যে কি কি বলেছি। এবার দেখো এই যে টাইটেলটা রয়েছে, টাইটেলটা কিন্তু আমি এখান থেকেই নিয়েছি, ঠিক আছে। নিয়ে যাওয়ার পরে এবার আমি তোমাকে দেখাই। দেখো মোটামুটি এটা কয়দিন হচ্ছে, মোটামুটি 47 ডেজ, মানে 47 ডেজে 2K সামথিং। এখানে মোটামুটি ইমপ্রেশন ক্লিক থ্রু রেট ঠিক আছে, হাই মোটামুটি 6, এখানে 7 হলে আরো ভালো হতো, 7 8 আরো বেশি হলে ভালো হতো। অ্যাভারেজ ভিউ মানে 1 মিনিট 41 সেকেন্ড, ঠিক আছে। মোটামুটি অ্যাভারেজ ভিউ ঠিক আছে। আমার 6 মিনিট 40 সেকেন্ডের ভিডিও, ঠিক আছে, সেখানে 1 মিনিট 41 সেকেন্ড মতন দেখছে, মানে মোটামুটি দেখছে তারা, ঠিক আছে। এটা মোটামুটি ভিউজ আসছে, অসুবিধা নেই। এটা হয়তো আরো ভালো পারফরমেন্স করতে পারে, ঠিক আছে, দেখা যাক কি হয়। তো এইবার তুমি কি করবে, আমি তোমাকে দেখাই যে তুমি আমার এই ভিডিওর এডিটিং, মানে আমার ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে গিয়ে দেখিয়ে দিই কিভাবে আমি কি করেছি। তারপর এখানে টাইটেল যেটা রয়েছে, টাইটেলটা আমি এখানে কি করেছি, নিয়ে এসে আমি এখানে কপি করেছি। ওয়াইটি স্টুডিও বলে দিচ্ছে ভিউ বাড়ানোর কৌশল, ঠিক আছে, ভিউ বাড়ানোর উপায়, ঠিক আছে, এগুলো আমি সব দিয়েছি। এগুলো কিন্তু সব ওই ভিডিওর মধ্যেই ছিল, সেখান থেকে কিন্তু আমি কপি করে এখানে বসিয়েছি, ঠিক আছে। এইভাবে দিয়েছি। তো একটা আমার নিজের যে ইউটিউবের যে ভিডিও লিঙ্ক সেগুলো কিন্তু আমি নিচে দিয়েছি, ঠিক আছে। কোয়ারি সলভ বলে আমি নিচে, এগুলো কিন্তু তারই কোয়ারিজের যত কিওয়ার্ড ছিল আমি কিন্তু এগুলো সব নিয়ে নিয়েছি, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলো সাজেস্টেড ছিল, এগুলো কিন্তু আমি সেখান থেকে নিয়েছি। এবং সঙ্গে কি করেছি, আমি
ইউটিউবের মধ্যে গিয়ে আমি সেই ধরনের কিওয়ার্ড কিন্তু আমি এখানে সার্চ করে তারপর ইউটিউব ভিউজ, দেখো ইউটিউব ভিউজ বলে যেই আমি সার্চ করলাম এখানে কিন্তু অনেক কিওয়ার্ড শো করছে। তো এগুলোকে স্ক্রিনশট মেরেও তোমরা নিয়ে আবার কপি টু টেক্সটের মধ্যে নিয়ে গিয়ে তোমরা কিন্তু এখানে ডিসক্রিপশন এইভাবে বসিয়ে দেবে। বসিয়ে দিলে কি হবে, এই রিলেটেড কেউ যদি কখনো ভিডিও সার্চ করে তাহলে কিন্তু তোমার ভিডিওটা তাদের সামনে যাওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাশট্যাগ দেখতে পাচ্ছ, এইভাবে হ্যাশট্যাগ লাগিয়ে দিয়ে, ঠিক আছে, হ্যাশট্যাগ গুলো অবশ্যই মানে ভিডিও রিলেটেড হতে হবে, ঠিক আছে, এইভাবে দিয়ে তোমরা কমপ্লিট করে দেবে। আর এটা কাজ করবে এখানে, ওই যে আমি ট্যাগগুলো এখান থেকে যে নিয়েছিলাম সেই ট্যাগগুলোকে এখন কি করতে হবে, তোমাকে এই ট্যাগের মধ্যে গিয়ে এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। আমি যেরকম বসিয়েছি তোমরা কিন্তু এভাবে বসিয়ে দিয়ে সেভ করে দেবে। সেভ করে দিয়ে শিডিউল করে দেবে, বা যখন টাইম হবে ভিডিও আপলোড করার তখন কিন্তু তোমরা ভিডিও আপলোড করে দেবে। দেখবে তোমাদের ভিডিওতে ভালো পরিমাণে ভিউজ আসার সম্ভাবনা থাকবে। তো আমি এই কাজটা রেগুলার এখন করার চেষ্টা করছি, তো তোমরা এইভাবে কাজ করে দেখো, অবশ্যই তোমাদের ভিডিওতে ভিউজ আগের থেকেও বেশি আসার সম্ভাবনা থাকবে। তো ভিডিও ইনফরমেটিভ লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে বেল আইকনটি টাচ করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।